প্রিয় দর্শক, আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আজ আমরা ব্যাংকিং চ্যানেলে সাধারণ মানুষদের কিভাবে হিসাব খোলা হয়, কিভাবে সাধারণ মানুষগণ ব্যাংকের সেবা নিয়ে থাকেন সে বিষয়ে এবং ব্যাংকে কয় ধরনের হিসাব খোলা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা সামান্য একটু আলোচনা করব, যাতে অনেকেই হয়তো জানেন না যে একটা ব্যাংক হিসাব খুলতে কি কি কাগজপত্রের দরকার এবং তার বয়স কত হওয়া দরকার এবং নমিনি কাকে সে দিবে এবং কিভাবে সে টাকা লেনদেন করবে ইত্যাদি বিষয়ে তার অজানা থাকে। কাজেই এই অজানাটাকে জানার জন্য আজকের এই আলোচনাটা আমি আপনাদের কাছে সাম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে ব্যাংক গ্রাহকের নামে একটি আর্থিক হিসাব যেটি ব্যবহার করে গ্রাহক টাকা জমা ও উত্তোলন সহ অন্যান্য ব্যাংকিং পরিষেবা নিতে পারে। ব্যাংক হিসাব বিভিন্ন ধরনের হয়ে থাকে। বহুল ব্যবহৃত ব্যাংক হিসাবের মধ্যে রয়েছে আমানত হিসাব, যেমন সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, স্থায়ী হিসাব এবং ক্রেডিট কার্ড হিসাব। আমরা অতদূর যাব না। আমানত হিসাব সাধারণত সঞ্চয়ী হিসাব এবং চলতি হিসাবকেই এবং স্থায়ী হিসাব, এই তিনটি হিসাবকেই সাধারণত বলে। ঋণ হিসাব আলাদা হিসাব, এটা ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমি এখানে আলোচনা করতে যাচ্ছি ব্যাংকিংয়ে টাকা পয়সা জমা এবং উত্তোলনের ক্ষেত্রে বিড়ম্বনা পোহান তাদের সহজভাবে বোঝানোর জন্য আমি এই বিষয়টি আলোচনা করতেছি। প্রতিটি দেশের ব্যাংক হিসাবসমূহ পরিচালনা পদ্ধতি উক্ত দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ আইন দ্বারা নির্দিষ্ট করে দেয়। এছাড়াও প্রতিটি ব্যাংক প্রচলিত আইনের আলোকে ব্যাংক হিসাব পরিচালনা বিষয়ক নিজস্ব নীতিমালা প্রণয়ন করে থাকে। বেশিরভাগ দেশে ব্যাংক হিসাব খোলার জন্য সর্বনিম্ন বয়স 18 বছর হতে হয়, তবে কয়েকটি দেশে 16 বছর ধার্য করা আছে। বাংলাদেশে সাধারণত ব্যাংক হিসাব খুলতে গ্রাহকের বয়স 18 বছর হতে হবে, তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য 18 বছর বাধ্যবাধকতা নাই। সাধারণত ব্যাংকগুলো হিসাব খোলার জন্য গ্রাহককে একটা মুদ্রিত বা অনলাইন ফর্ম সরবরাহ করে থাকে, যেখানে কিছু শর্তাবলী যুক্ত থাকে। ব্যাংক উক্ত সঠিকভাবে পূরণ করে হিসাব খোলার জন্য ব্যাংকে জমা দেয় এবং ব্যাংক সেই ফর্ম ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে যদি সন্তুষ্ট হন তবে গ্রাহকের নামে একটি হিসাব খুলে দেন। এক্ষেত্রে ব্যাংক এবং গ্রাহক উভয় পক্ষ একটি চুক্তিতে আবদ্ধ হয়। গ্রাহক ব্যাংক হিসাব পরিচালনা সংক্রান্ত ঘোষণা দেয় এবং ব্যাংক প্রচলিত আইনের আলোকে হিসাব পরিচালনার অনুমোদন দেয়। হিসাব সাধারণত ব্যক্তিক হিসাব এবং অব্যক্তিক হিসাব হয়ে থাকে। আমরা ব্যক্তিক হিসাব নিয়ে আলোচনা করব। একজন 18 বছর এবং তদূর্ধ্ব বয়স্ক একজন লোক ব্যাংকে যে মুদ্রিত ফর্ম সরবরাহ করা হয় সেটা পূরণ করবেন। তার জন্য তাকে সাধারণত বয়স প্রমাণের জন্য এবং পরিচিতির জন্য তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং তার 2 কপি ছবি লাগবে শনাক্তকরণের জন্য। এবং উক্ত হিসাবটি যিনি বা যে ব্যক্তি পরিচালনা করছেন তারও বর্তমানে
কে হিসাবটি পরিচালনা করবে তার একটা সুনির্দিষ্ট একটা বিষয় জায়গা আছে। সেখানে তার নাম সহ তার আইডি কার্ডের ফটোকপি এবং তার ছবি সংযুক্ত করতে হবে এবং তারপর থেকে হিসাবটি উনি পরিচালনা করে যেতে পারবেন। যদি কোনো কারণে উক্ত ব্যক্তি কোনো কারণে যদি মারা যান, সেক্ষেত্রে নমিনি এক বা একাধিক ব্যক্তির নামেও করা যেতে পারে। সেক্ষেত্রে দুইজনই হোক তিনজনই হোক, প্রত্যেকের জন্য এক কপি করে আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং ছবি লাগবে। আর অব্যক্তিক হিসাবগুলো হচ্ছে সাধারণত প্রতিষ্ঠানব্যাপী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা, স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু প্রাতিষ্ঠানিক হিসাব, অব্যক্তিক হিসাব। এই হিসাবগুলো তো সাধারণত উপরোক্ত ওই সমস্ত কাগজপত্র ছাড়াও ওই ট্রেড লাইসেন্স লাগবে এবং রেজুলেশন লাগবে, সিদ্ধান্ত লাগবে। সিদ্ধান্তে উল্লেখ থাকতে হবে যে সংশ্লিষ্ট ব্যাংকের নাম উল্লেখ থাকতে হবে যে ওই ব্যাংকে হিসাব খোলা যেতে পারে। এই হিসাবে উনি ঘোষণা দিবেন যে 3 জন ব্যক্তি হিসাব পরিচালনা করবেন, তার মধ্যে যে কোনো 2 জনের স্বাক্ষরে টাকা উত্তোলন করা যেতে পারে। তো এখন বিষয়টা হলো যে আমাদের দেশে অধিকাংশ সময় ব্যাংকে সাধারণ জনগণ ব্যাংকে আসলে তারা হিসাব খোলা নিয়ে অনেক বিড়ম্বনায় পড়েন। কী জন্য বিড়ম্বনায় পড়েন? এটা সাধারণত ব্যাংকের কর্মকর্তাদের জন্য এটা বলা ঠিক হবে না, কারণ তারা একটু হেজিটেশন ফিল করে, আমি কিভাবে আসলাম, কি লাগবে না, আমি তো কিছুই জানি না। সেই জন্য ব্যাংকে হিসাব খোলার জন্য একটা হেল্প ডেস্ক থাকে, তার কাছ থেকে আপনি প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে আপনি সুন্দরভাবে হিসাব খুলে হিসাব পরিচালনা করতে পারেন। আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা যদিও আছে, তারপরেও আমি এই আলোচনাটা দীর্ঘায়িত করব না, কারণ হিসাব খোলার ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। প্রবাসীরাও হিসাব খুলেন, এই জন্য নানান ধরনের জটিলতাও সৃষ্টি হয়। আমি মনে করি যে প্রবাসীদের হিসাব খোলার ক্ষেত্রে শুধু প্রবাসীর নামে কিংবা তার স্ত্রীর নামে হিসাব খোলা ইত্যাদির বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করা আমি মনে করি খুব জরুরি। যাই হোক, বিষয়টি আমি পরিষ্কারভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারলাম কিনা জানি না। তবে আপনারা যে কোনো ব্যাংকে হিসাব খুলতে গেলে আপনারা সাধারণত আইডি কার্ডের ফটোকপি এবং ছবি, নমিনির আইডি কার্ডের ফটোকপি এবং ছবি, হিসাব খোলার বিভিন্ন ধরনের আছে, ফর্ম আছে, যেমন স্থায়ী আমানত আছে, স্থায়ী আমানত হিসাব আছে, আপনার লোনের অনেকগুলো হিসাব আছে। লোন হিসাবগুলো সাধারণত আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। আমি এই বিষয়ে কথা বলতে চাই না, এই জন্য যে আমি সাধারণ গ্রাহকদের হিসাব খোলা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত বিষয় বা যে সমস্ত প্রয়োজনীয় পেপারস লাগে সেই বিষয়টা আমি বললাম যে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় শুধুমাত্র আপনাদের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং নমিনির ছবি এবং আইডি কার্ডের ফটোকপি এটা মাস্ট নিয়ে ব্যাংকে গেলেই হেল্প ডেস্ক থেকে আপনি প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। আজকের এই আলোচনা আপনাদের কতটুকু ভালো লাগলো জানি না, কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে জানাবেন। আজকে আমি এখানেই ভয়েস অফ গুড নিউজ 24 থেকে মোফাজ্জল হোসেন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।